পশ্চিমবঙ্গে শাসক দলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে একটা মাত্র বিধায়ক। এই একটা মাত্র বিধায়ক মাথা ব্যথার কারণ হয়ে কেন দাঁড়ালো? কেন দাঁড়ালো? তার কারণ হচ্ছে এই সরকারের দুর্নীতির মুখোশ খুলে দিয়েছে এই একটা মাত্র বিধায়ক। অন্যায়ের প্রতিবাদ করছে এই একটা মাত্র বিধায়ক। রাজ্যের যে কোনো প্রান্তে যে কোনো সমস্যায় দৌড়ে যাচ্ছে এই একটা মাত্র বিধায়ক। মানুষের কণ্ঠস্বর হয়ে কথা বলছে এই একটা মাত্র বিধায়ক। মানুষের ন্যায্য অধিকার পাইয়ে দেওয়ার লড়াই করছে এই একটা মাত্র বিধায়ক। যার কারণে শাসক দলের আজ সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়েছে এই একটা মাত্র বিধায়ক। আর এই একটা মাত্র বিধায়ককে আটকানোর জন্য পশ্চিমবঙ্গের শাসক দলের সমস্ত নেতারা নেমে গেছে, কিন্তু পারবেন না। কারণ অন্যায় দিয়ে কখনো সত্যকে চাপা যায় না। নওশাদ সিদ্দিকী সত্যের কণ্ঠ, জনগণের কণ্ঠ। নওশাদ সিদ্দিকীকে আটকাতে গেলে আপনাদের মধ্যেও সততা থাকতে হবে। নওশাদ সিদ্দিকী অন্যায়ের সাথে আপোস করে না। নওশাদ সিদ্দিকী দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে জানে। তাই নওশাদ সিদ্দিকীকে আটকানো এত সহজ নয়। আজকের পশ্চিমবঙ্গের কোনায় কোনায় নওশাদ সিদ্দিকীর নাম পৌঁছে গেছে। নওশাদ সিদ্দিকীর দলের ঝান্ডা পৌঁছে গেছে। আর আগামী দিনে পশ্চিমবঙ্গের আরো মানুষের কাছে নওশাদ সিদ্দিকের দলের ঝান্ডা পৌঁছে যাবে। মিলিয়ে নেবেন।